নরসিংদী এবং নড়াইল থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন। তাদের কাছে জানবো এই মুহূর্তে সয়াবিন তেল এবং রমজানে বাজার পরিস্থিতির কি অবস্থা। শুরুতে যাব সঞ্জিত সাহার কাছে, তিনি আছেন নরসিংদীতে। সঞ্জিত। মূর্ছনা এবারে রমজানে কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে তার দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ সবজি থেকে শুরু করে কাঁচা বাজার, মাছ, মরিচ, বেগুন থেকে যেসব প্রয়োজন, ছোলা, যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রমজানে বেশি প্রয়োজন হয় তার দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে সংকট রয়েছে কিন্তু ভোজ্য তেলে। বোতলজাত যেসব তেল রয়েছে সেই সব তেল কিন্তু বাজারে নেই বললেই চলে, এবং দুই একটা বড় বড় দোকানে পাওয়া গেলেও কিন্তু তা নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ ৫ লিটারের তেল গায়ের মূল্য রয়েছে ৮৫০ থেকে ৫৫ টাকা। সেই তেলটি কিন্তু বাজারে দোকান ভেদে ১,০০০ থেকে ১,০৫০ টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি তেল যদি আমরা লিটার অনুযায়ী দাম বলি, সেই লিটার অনুযায়ী গায়ের দাম ১৭১ টাকা পড়ে, কিন্তু খুচরা বাজারে তা ২০০ টাকার বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা যে বিষয়টি বলছে, আসলে তেলের যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন শর্ত আরোপ করে তাদেরকে মাল বিক্রি করছে, এবং মালের চাহিদা অনুযায়ী খুব অপ্রতুল্য কিন্তু সরবরাহ। তো তাদের যে শর্ত, তেলের সাথে চাল নিতে হবে, অর্থাৎ পোলাওর চাল, আটা, ময়দা, তারপর সয়াবিন তেলের পাশাপাশি সরিষার তেল, বিভিন্ন শর্ত আরোপের কারণে কিন্তু বাজারে যেই চাহিদা তেলের, সয়াবিন তেলের, সেই চাহিদা অনুযায়ী তেল কিন্তু সরবরাহ করছে না কোম্পানিগুলো। যার কারণে কিন্তু বাজারটা অস্থিতিশীল হয়ে উঠেছে, এবং ব্যবসায়ীরা আরো বলছে যে এই সংকট কবে কাটবে তারা সেই বিষয়টি এখনো নিশ্চিত করতে বলতে পারছে না। এই তেলের সংকট কোম্পানিগুলো যতদিন সরবরাহ না বাড়াবে ততদিন পর্যন্ত এই সংকট থাকবে বলে জানিয়েছে। এবং এই সংকট কাটার যেই বিষয়গুলি, অর্থাৎ সরকার কিন্তু মনিটরিং করছে, কিন্তু বড় বড় তেলের যারা বা উৎপাদনকারী বা তেলের আমদানিকারক তারা কিন্তু বিষয়টি ওইভাবে আসলে গুরুত্ব সহকারে দেখছে না। যার কারণে কিন্তু এর ভোগান্তির শিকার হচ্ছে কিন্তু সাধারণ মানুষ। তারা কিন্তু প্রতি ৫ লিটারের গ্যালনে ১ থেকে ১৫০ টাকা চড়া মূল্যে কিন্তু কিনতে হচ্ছে। তো অন্যান্য জিনিসপত্র যেসব রয়েছে, কাঁচামরিচ, সবজি থেকে শুরু করে ডিম, মাছ, মাংস যেগুলো রয়েছে সেসব কিন্তু দাম কিন্তু হাতের নাগালে রয়েছে। শুধুমাত্র তেলেরই সংকট রয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। মূর্ছনা। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে নড়াইলের সাইফুল ইসলাম তুহিনের কাছে যাব, জানবো সেখানকার বাজার দর সম্পর্কে। তুহিন। হ্যাঁ, মূর্ছনা, নড়াইলের যে সয়াবিন তেলের বাজার, এটা দীর্ঘদিন ধরেই একই রকম অবস্থায় রয়েছে। অর্থাৎ যে বোতলজাত সয়াবিন তেল যেটা, সেটা মোটেও পাওয়া যাচ্ছে না, বাজার থেকে একেবারেই মানে নেই বললে চলে। এখানে যেটা অভিযোগ করছেন দোকানিরা, যে একই রকমের অভিযোগ যেটা নরসিংদীতে শুনছিলাম আমরা, যে যে বোতলের যে কোম্পানিগুলো তীর কিংবা ফ্রেশ, তারা বলছে যে তারা যদি সেই যে বোতলগুলো দিতে হবে সেই বোতলগুলোর সাথে চাল, তাদের যে বিভিন্ন পণ্য আছে, ডাল, সেগুলো তাদেরকে নিতে হবে। সেটা না নেওয়ার কারণে দোকানিরাও সেই মালের দামটা পাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে ১৯০ টাকা করে লিটারে বিক্রি হচ্ছে। ২ লিটার সয়াবিন তেল ৩৮০ টাকা করে বিক্রি হচ্ছে, যেটা অন্যান্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি। এবং খোলা সয়াবিন তেল একই দামেই বিক্রি হচ্ছে বাজারে, যেটা যেই সুযোগে এখন বাজারে দেখা যাচ্ছে যে বিভিন্ন নন ব্র্যান্ডের, অর্থাৎ মানে একেবারে মানে আনকরা নতুন কোম্পানিগুলো সয়াবিন বিক্রি করছে, যেই বোতলগুলো একেবারে সয়াবিনের কোনো মান ঠিক রাখছে না। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাজারে আসলে বিভিন্ন জনের কাছ থেকে জেনেছি, কোনো মনিটরিংয়ের ব্যবস্থা বাজারে নেই। দোকানিদের মধ্যেও যেমন এক ধরনের হতাশা আছে, ক্রেতা বিক্রেতাদের মধ্যে একেবারেই সয়াবিন তেল নিয়ে মারাত্মক রকমের মানে টানাটানি চলছে দীর্ঘদিন ধরেই। টিসিবি কিছু মাল দিচ্ছে, সেই মালগুলোতেও বোতল সয়াবিন তেল কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে অনিয়মের কারণে সেই বোতল বাজার চলে আসছে, হচ্ছে খোলা সয়াবিন তেল। এই হচ্ছে সয়াবিন তেলের অবস্থা। কিন্তু অন্যান্য যে পণ্য, ছোলা বলেন বা চিনি, এগুলো চিনি এগুলো চিনি ১২৫ টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে, ছোলা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য শাকসবজি একেবারেই বাজারের নাগালের মধ্যে আছে, এবং বলা যাচ্ছে অন্যবার সময় তুলনায় রমজানে নিত্যপণ্যের যে ওঠানামা সেটা মোটেও হয়নি। কিন্তু সয়াবিন তেল ভোগাচ্ছে সারা বাংলাদেশ সহ নড়াইলকে। তো এই ছিল নড়াইলের রমজানের বাজারের সর্বশেষ অবস্থা। তুহিন, আপনাকে ধন্যবাদ। এবারে সবজি বাজারের খবর জানতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। মামুন।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা শহর যে পুরাতন বাজার, এখান থেকে পাইকারি যে সবজিগুলো যে গাইবান্ধার বিভিন্ন হাট বাজারে যায় সেই বাজারে আমি রয়েছি। তো আপনার মাধ্যমে জানাতে চাই যে গাইবান্ধায় যে সবজি কিন্তু প্রতিটি বাজারে এখন উঠছে। গত রমজানের আগে কিন্তু যেটা দাম ছিল তার চেয়ে একটু বেশি বেড়েছে, কিন্তু এখানে আমি যেটা জানতে পেরেছি যে পটল, করলা, বরবটি, ঢেঁড়স এইগুলো 120 টাকা থেকে 80 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। যেমন পটল 120 টাকা কেজি বিক্রি হচ্ছে, বরবটি 80 টাকা, আপনার হচ্ছে ঢেঁড়স হলো 90 টাকা, এবং আপনার হচ্ছে রয়েছে যে করলা সেটা 80 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো, আলু, বেগুন, ফুলকপি এগুলো কিন্তু 30 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। পাতাকপিটা প্রতি পিস 10 টাকা দরে কেজিতে বিক্রি করা হচ্ছে। আমি আপনার মাধ্যমে আর একটু জানাতে চাই যে গাইবান্ধা যে প্রতিটি বাজারে যে সবজিগুলো যায় এই বাজার থেকে কিন্তু সবজিগুলো চলে যায়। তো আমি আপনার মাধ্যমে আর একটু জানাতে চাই যে গাইবান্ধায় যে ক্রেতারা রয়েছে, এর আগে যে সবজির বাজারটা ছিল চড়া, পেঁয়াজ কিন্তু 30 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, এবং আপনার হচ্ছে এই বেগুন রয়েছে, পাতাকপি রয়েছে, মটরশুঁটি রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে, এগুলো কিন্তু আপনার ক্রেতাদের ক্রয় সীমিতের মধ্যেই রয়েছে, যে তারা স্বাচ্ছন্দ্যভাবে কিনতে পারছে। যেমন কাঁচামরিচটা কিন্তু 30 টাকা কেজি দরে বিক্রি করছে, 25 টাকাও কোথাও কোথাও পাওয়া যায়। এখানে পাইকারি বাজারের চাইতে খুচরা বাজারগুলোতে তারা কিন্তু প্রতিটি কেজিতেই কিন্তু 5 থেকে 7 থেকে 10 টাকা দরে বেশিতে বিক্রি করছে। এবং যদি আলুর কথা বলি, আলুটা যেটা আপনার 70 থেকে 90 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি করেছিল, এখন কিন্তু আলু প্রায় 20 থেকে 30 টাকাকে পোকার ভেজে আলুটা বিক্রি হচ্ছে। তো এই ছিল গাইবান্ধার সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন।